4 বছরের ভালোবাসার প্রতিদান দিতে হলেও বন্ধুর বাসার দাওয়াতে আসতেই হবে। যখন সেখানে উপস্থিত হলাম, জানতে পারলাম তার বন্ধুরা মিলে ভোগ করতে চায় আমাকে, আর তাদের হাতে তুলে দিবে আমার প্রেমিক নিজেই। কারণ কাল আমার বন্ধুর ফ্ল্যাটটা ফাঁকা, ওর বাসার সবাই গ্রামের বাড়িতে যাবে। আমরা বন্ধুরা মিলে একটা পার্টির আয়োজন করেছি। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে কাল অবশ্যই আসবে, বলেই ফোনটা কেটে দিল শয়ন। আমি আনিকা। শয়নের সাথে আমার 4 বছরের রিলেশন। প্রথম 2 বছর ভালোই কেটেছে, কিন্তু শয়ন বেশ কিছু বাজে ছেলের সাথে গত 2 বছর যাবৎ মেশে, যেটা কেউই আমরা পছন্দ করি না। কাল আমাকে যেখানে যেতে বলছে সেখানে ওই ছেলেগুলোও থাকবে নিশ্চিত। আমার একদমই যেতে মন চাইছে না, খুব বোরিং লাগবে গেলে, আবার ভয়ও লাগছে একা যেতে। আমার বান্ধবী শুভাকে খুব করে বলে ম্যানেজ করি যেন আমার সাথে যায়, কিন্তু আমি শুভাকে ওদের বাসায় কেউ নেই এটা বলিনি। পরদিন শয়ন আমাকে বারবার কল করে যাচ্ছে, কখন আসবো এটা জানতে চাচ্ছে। শুভাকে নিয়ে বের হলাম। রাস্তায় শয়ন আমাকে 10 বারের মতন কল করেছে। ওর পাঠানো ঠিকানায় এসে ওকে কল করলাম, কিন্তু এতবার কেন কল করলো আমাকে? কিছু একটা খটকা লাগছিল। শয়ন আমাকে যে জায়গায় এনেছে তার আশেপাশে খুব একটা বাড়ি নেই। 8 তলা বাসার 6 তলাতে যেতে বলে আমাদেরকে। সিঁড়িতে পা দিতেই খুব জোরে বক্সের শব্দ শোনা যাচ্ছে, কেমন যেন মন টানছে না যেতে। উপরে এসে দেখলাম শুভা আর আমি ছাড়া সবাই শয়নের সেই বাজে বন্ধুগুলো। আমাদেরকে দেখে ওরা বাজে শব্দ করা শুরু করে, বলে, দোস্ত চাইলাম একটা আর তুই তো 2টা দিলি। আমি রেগে শয়নকে বললাম, এটা কেমন ধরনের পার্টি, এক মুহূর্ত থাকবো না এখানে। শয়ন আমাকে বলল, যাবে মানে? আজ তো আমি আমার বন্ধুদেরকে খাওয়াবো, ওরা তো তোমাকে খেতে চাইছে। কথাটা শুনে যেন আমার পায়ের নিচের মাটি সরে গেল। কিছু বলার আগে সে ধাক্কা দিয়ে তার অন্য বন্ধুর কাছে আমাকে দিয়ে দেয়। রিলেশনটা বাঁচানোর জন্য এখানে এসেছি। 4 বছরের একটা সম্পর্ক কিভাবে এটা করলো শয়ন? সেই ছেলেটা আমাকে টেনে রুমে নিয়ে বিছানায় ফেলে, কিন্তু কোনো অনুভূতি প্রকাশ করতে পারছি না। ভিতরটা ভেঙে যাচ্ছে আমার। ওদিকে শুভাকে অন্য একটা ছেলে জোর করে শারীরিক মিলনের চেষ্টা করছে। শুভা খুব কান্নাকাটি করছে। জানি এইসবের পর আমার আর শুভার মৃত্যু ছাড়া কোনো পথ নেই। বেচারি শুভাকে আমার জন্য মরতে হবে। ছেলেটা আমার শরীর স্পর্শ করতেই যাবে এমন সময় আমার ফোনে একটা মেসেজ আসলো, যদি বাঁচতে চাও তাহলে নিজের নাক মুখ চেপে ধরে থাকো। কিছু না ভেবেই মেনে নিলাম তার কথা। দেখলাম কোথা থেকে যেন লাফিং গ্যাস আসছে। আমি ছাড়া সবাই হেসে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। কিছুক্ষণ পর পুলিশ এসে সবাইকে ধরে নিয়ে যায়। শুভা আর আমি বেঁচে যাই। শুভা আমাকে জড়িয়ে ধরে হাসতে হাসতে কাঁদছিল। আমি বুঝতে পারলাম না কে আমাদেরকে বাঁচালো। সেই নাম্বারে ফোন করলে বন্ধ দেখায়। কে? কেমন করে জানলো আমি বিপদে? পরদিন সকালে ওই নাম্বার থেকে আবার একটা মেসেজ আসলো, শয়নের একটা বন্ধু নাকি আমাকে মারতে চায়, বাসা থেকে যেন আমি বের না হই। বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। ওই নাম্বার থেকে মেসেজ আসলো, যদি বাঁচতে চাও বসে পড়ো। নিচে বসে পড়লাম সাথে সাথেই একটা এক্সিডের বোতল এসে মেঝেতে পড়ে।